আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইসিত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড পিকচার্স, কম্প্রেস, চেঞ্জ, রিসেট, কারেকশনস, কালার, আর্টিস্টিক ইফেক্টস অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের পিকচার্সের মধ্যে কম্প্রেস, চেঞ্জ, প্রিসেট, কারেকশনস, কালার, আর্টিস্টিক্স ইফেক্টস এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করলাম, করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমি একটা পিকচার রাখছি। তো এখন তোমরা তোমাদের পিকচারটা আনবে এবং আনার পর আজকে বলছেন তোমাদের যে এই বিষয়গুলো দেখাবো। তো বিষয়গুলো করার জন্য প্রথমে কম্প্রেস পিকচার। তো এই বিষয়টা করার জন্য আমি কী করব, এটা করার আগে আমরা এখান থেকে যেটা ক্লিক করলাম, আমরা অ্যাপ্লাই অনলি দিস টু আমাদের এখানে টু দিস পিকচার। তো আমাদের শুধু এই পিকচারের মধ্যে কাজ করবে। ডিলেট কমপ্লিট এরিয়াস অফ পিকচার, আমাদের এই পিকচার এরিয়া আমরা আমাদের এখান থেকে করতে পারি বিষয়টা। পর আমাদের এই যে আমাদের এখানে কি দেওয়া আছে, টার্গেট, আমাদের দেওয়া আছে টার্গেট আউটপুট। তো এখন আমাদের এটা আমরা এখান থেকে বিষয়টা তোমাদের দেখানোর আগে আমি বিষয়টা এখানে কি করে নিতে হবে, ক্রপ করে নিতে হইব। এখন আমরা আমাদের এখান থেকে আমরা ক্রপ করি এইভাবে, এতটুক এদিক থেকে, ব্যাস এতটুক। আমি এই ছবিটা ক্রপ করলাম। ক্রপ করার পর আমি বিষয়টা করার জন্য কম্প্রেস পিকচার ক্লিক করার পরে এটার মতো এই দুইটা দেওয়াই আছে। আর এই যে আমাদের এখান থেকে আমরা আউটপুট কি রাখবো, এটা আমরা দিয়ে দিলেই হবে। আমি নিচেরটাই রাখলাম। এখন আমি যদি ওকে দিয়ে আমি বাইরে ক্লিক করি, তো এই যে আমরা কিন্তু এখান থেকে কম্প্রেস পিকচারের বিষয়টা হয়ে গেল। তো এখন আমরা এই বিষয়টা করতে পারি। তো এখন আমরা আমাদের কম্প্লেক্স পিকচার বিষয়টা দেখলাম। এখন আমরা দেখবো কি আমরা আমাদের এখান থেকে চেঞ্জ পিকচারের বিষয়টা। এখন আমি এই পিকচারটা কি করব, এই পিকচারটা আমরা রাখবো না, আমরা অন্য একটা পিকচার নিব এর পরিবর্তে। সেজন্য এই চেঞ্জ পিকচারে ক্লিক করার পর এটা আমরা কি অফলাইন থেকে নিব নাকি আমরা অনলাইন থেকে, মানে আমরা কি এখান থেকে আমরা এই যে আমাদের নিজেদের ফাইল থেকে নিব। তো এটা আমরা আমাদের অফলাইনে চাইলে করতে পারি, আমাদের নেট না থাকলেও করতে পারি। কিন্তু এই দুইটা করার জন্য নেট লাগবে। এটা বিং ইমেজ সার্চ, আমরা এই যে বিং ইমেজ থেকে সার্চ করে করতে পারি। আর এটা OneDrive আমাদের মাইক্রোসফট OneDrive-এর আমাদের এখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি থাকে এই OneDrive-এর, তাইলে আমরা সেখান থেকে কোনো ছবি থাকলে ব্রাউজ করে নিতে পারি। তো এখন আমি এখান থেকে ফর্মে ফাইল, আমি আমার ফাইল থেকে একটা ছবি দিব। তো বিষয়টা নেওয়ার জন্য আমি এখান থেকে তোমাদের বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা ছবি নেই, ব্যাস। আমি এখান থেকে আমার একটা ছবি নেই, ব্যাস। নেওয়ার পর আমি ইনসার্ট দিলাম, দিলে কিন্তু ওই ছবিটার পরিবর্তে এই যে আমাদের এই ছবিটা চলে আসলো। আসার পর এটা আমরা ভালো করে সাইজ করি, ব্যাস। এই ছবিটা নিলাম, ব্যাস। এই যে আমার কিন্তু আমার এই ছবিটা চলে আসলো, ব্যাস। আসার পরে এখন আমি এটা আমরা চাইলে এভাবে পিকচার চেঞ্জ করতে পারি। করার পর রিসেট পিকচার। তো এই বিষয়টা দেখার জন্য আমি এখান থেকে এই বিষয়টা দেখার জন্য আমি পিকচারের একটা দিলাম, পিকচার স্টাইল দিলাম। পর আমি পিকচার একটা বর্ডার দিলাম। দেওয়ার পর আমি এখানে পিকচারের আমরা কিছু আমাদের মানে জাস্ট বিষয়টা করার জন্য আমি এখান থেকে পিকচারের কিছু জিনিস দিলাম, ব্যাস। এভাবে আমি পিকচারের মধ্যে কিছু করলাম। করার পর এখন আমি যদি চাই এই পিকচারটার মধ্যে আমি যা ডিজাইন করলাম সব উঠিয়ে দিব। সেজন্য এই যে আমাদের রিসেট পিকচারের দিকে ক্লিক করার পর এই যে রিসেট পিকচার দুইটা দেওয়া আছে, একটা রিসেট পিকচার, একটা রিসেট পিকচার অ্যান্ড সাইজ। আমরা এটা দিলে আমাদের রিসেট, আমাদের এখান থেকে পিকচারটা তো রিসেট হবে, সাইজও রিসেট হয়ে যাবে। এটা দিলে শুধু পিকচারটা রিসেট হবে। এই দিলে চারদিকে যে বর্ডারগুলো আমাদের করছে এগুলো রিসেট হয়ে গেছে। তো এটা আমরা দেখলাম। পরে আমাদের কি দেওয়া আছে, কারেকশন। তো এটা কি আমরা চাইলে পিকচারের আমাদের কতটুকু কালো হবে সেই বিষয়টা আমরা চাইলে দিতে পারি, কারেকশনের বিষয়টা। তো এখান থেকে আমরা এই যে কারেকশনে যে আমরা কি দিব, কারেকশন এগুলো চাইলে দিতে পারি। যে আমরা দেখাইতেছি তোমাদের বিষয়টা। তো আমাদের কারেকশনের বিষয়টা আমি এখান থেকে জাস্ট একটা দিলাম, এই যে এরকম কারেকশন চলে আসতে পরে কালারের বিষয়গুলো আমরা কিরকম দিব, আমি এটা দিলাম। দিলে এই যে দেখো কিরকম ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। কালারের বিষয় পর আমরা এখান থেকে মানে কালারের বিষয় আমরা চাইলে ছবির মধ্যে এই কালার দিতে পারি, এগুলোই। তো এখন আমরা আমাদের যাবার এটা দিলে এরকম, তো এগুলো আমরা চাইলে করতে পারি। আমরা এখানে আসি, এই যে আমাদের এখান থেকে এই যে এখন আমরা কালার আসি। আসার পর আমরা পরে যে মর ভেরিয়েশন, এখান থেকে তোমরা কি দিবে এগুলো আমরা চাইলে একটু দেখাই দিলেই হবে। যে এরকম দিলে এরকম, ব্যাস। এগুলো দিতে পারি। পরে আর্টিস্টিক্স ইফেক্টস আমরা কি দিব, মাউস পয়েন্টার রাখি, দেখাইতেছে। এই যে আমরা আবার এটা মাউস পয়েন্টার রাখি, দেখাইতেছে কিরকম হবে। আবার আমি এটা মাউস পয়েন্টার রাখি, এই দেখাইতেছে। এটা রাখি,
দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের ধরো আবার এটা দিলে এরকম, এটা দিলে এরকম। আমি ধরো এখান থেকে কোনটা দিব, আমি ধরো আমাদের যেটা থাকলো আমি ধরো এখান থেকে এটা দিব, দিলে এই যে আর্টিস্টিক্স ইফেক্টস কিন্তু এরকম চেঞ্জ হয়ে গেল। আবার আমি চেঞ্জ করতে চাই, এদিকে যাই, যাওয়ার পর আমরা কীরকম দিব এটা আমরা এখানে দেওয়ার পর এই যে চেঞ্জ হয়ে গেল আর্টিস্টিক্স ইফেক্টস। ব্যাস এটা তো এখানে দেখলাম। পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো রিমুভ ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমি ধরো একটা সুন্দর পিকচার নিই। আমি ধরো এই যে আমাদের ইনসার্টে গিয়ে এই যে পিকচার আসার পর আমি ধরো বিষয়টা করার জন্য, এই বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে একটা পিকচার নিই। ধরো আমি ধরো কি পিকচারটা, এই পিকচারটা নিলাম। এখন আমি ইনসার্ট দেই, দিলে কিন্তু আমাদের এখন পিকচারটা ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর এটা আমি ধরো একটু সাইজ করি, বিষয়টা দেখাইতেছি। ব্যাস এটা আমি ধরো একটু সাইজ করে এদিকে নিয়ে আসি। ব্যাস নিয়ে আসার পরে এই পিকচারটা দিয়ে এখন বিষয়টা আমরা দেখবো। এই বিষয়টা দেখার জন্য আমি ধরো ওই পিকচারটা একটু বড় করে এদিকে নিয়ে আসলাম। এখন আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড দেই, দিলে কিন্তু এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এভাবে রিমুভ হয়ে গেল। এখন আমি যদি কিপ চেঞ্জ দেই, কিপ চেঞ্জ দিলে এই বিষয়টা আমাদের এখান থেকে আমাদের চেঞ্জ হবে। আমি যদি কিপ চেঞ্জ দেই তাহলে কিন্তু যেভাবে দেখতে পাচ্ছি এই বিষয়টা চলে আসছে। মানে ওই যে আমাদের কিন্তু ওই যে এই বিষয়গুলো এই সাইডের এই অংশ এগুলো কিন্তু আমাদের কি হয়ে গেল, আমাদের এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আবার আমরা আন্ডু করি। এখন আবার আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে আসার পর আমি ধরো এই যে বিষয়টা আমি ধরো এখানে কি করব, মার্ক করব। আমার সাথে ধরো মার্ক এরিয়াস টু কিপ, তো এদিক থেকে আমি যেটা মার্ক করতে পারি এটা ধরো আমি মার্ক করলাম, এটা মার্ক করলাম। আমি ধরো এই যে পা, এটা মার্ক করব। এই যে আবার এখান থেকে বিষয়টা দেখলাম, এগুলো আমরা ধরো মার্ক করলাম। পরে আমরা ধরো এখানে মার্ক, আমি ধরো এখান থেকে বিষয়গুলা মার্ক করি এদিকে। আবার এভাবে টান দিয়ে আমরা চাইলে মার্ক করতে পারি। তো এইভাবে আমি ধরো মার্ক করলাম, করার পর আমি ধরো এই যে মার্ক এরিয়াস আমরা যে বাড়তি বিষয়গুলো মার্ক করছি সেই বিষয়গুলো আমি চাইলে এখান থেকে সেই এরিয়াগুলা আমরা কি করতে পারি, এই যে এরকম করে দিতে পারি। ব্যাস এটা আমরা ধরো এই জায়গায় করবো, দিলে এই মার্কগুলো আমার কি হয়ে যেতেছে, আমাদের এখান থেকে মানে আমাদের ডিলিট হয়ে যেতেছে। ব্যাস তো এভাবে দেওয়ার পর আমি যদি কিপ চেঞ্জ দিই তাহলে কিন্তু এভাবে বিষয়টা চেঞ্জ হয়ে গেল। আবার আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে আসার পর আমি ধরো এইভাবে কিছু ধরো আমরা চেঞ্জ করলাম। ব্যাস ধরো আমরা এভাবে কিছু আমাদের চেঞ্জ করি। ব্যাস চেঞ্জ করার পরে এখন আমি ধরো বিষয়টা কি করব, ডিসকার্ড অল চেঞ্জ। আমি যদি ডিসকার্ড অল চেঞ্জ দিই তাহলে আবার ছবিটা আগের মতো হয়ে গেছে। ডিসকার্ড সব চেঞ্জগুলো ডিসকার্ড হয়ে ছবি আগে যেরকম ছিল সেরকম চলে আসছে। তো এই বিষয়টা আমরা চাইলে করতে পারি এই রিমুভ ব্যাকগ্রাউন্ড দ্বারা। এটা আমরা দেখলাম। ব্যাস এই বিষয়ে দেখাবো এবং চাইলে কাজটা করতে পারি। এবং খুব সহজেই এমএস ওয়ার্ডের পিকচারের মধ্যে কমপ্লেক্স চেঞ্জ, প্রিসেট, কারেকশনস, কালার, আর্টিস্টিক্স, ইফেক্টস এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সাথে শেয়ার করবে।